জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ফরেস্ট গার্ডে পদে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের ভ্যাকান্সি জারি করছে। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখানে বেতন 27,900 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। আবেদনের শেষ তারিখ 30/4/2025, অর্থাৎ এপ্রিলের 30 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে আবেদন করবে। এখানে ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ কিছু তো এই ভিডিওতে পেতে চলছো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে যারা আবেদন করবে, এখানে মেল এবং ফিমেল যেহেতু উভয় আবেদন করতে পারবে, তো আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে যারা মাধ্যমিক পাস করবে তার মধ্যে প্রত্যেকেই যোগ্য। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় রিক্রুটমেন্ট করেছে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। এখানে আবেদন করতে হলে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেটা আমরা দেখব। এখানে তোমাদের উল্লেখ করেছে 13 নম্বর পয়েন্টে। এখানে দেখতে পাচ্ছ আধার কার্ড অবশ্যই মার্কস বিন, আইডেন্টি প্রুফ লাগবে। তোমাদের কিন্তু এজ প্রুফ হিসাবে তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো, না হলে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনো দিতে পারো। এখানে ভোটার কার্ড লাগবে। এখানে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড আসবে তখনই তোমাদের আইডেন্টি প্রুফ চেক আউট করা হবে। তো এইভাবে তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে রিক্রুটমেন্টটি করাচ্ছে। তো এখানে কী কী তথ্য রয়েছে, এ টু জেড তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো ভিডিওটিতে আমরা টপিক ওয়াইজ নিয়ে আলোচনা বন্ধু করবো। এইখানে তোমরা অনস্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট এখানে বন্ধু উল্লেখ করা রয়েছে। এটা ইম্পর্টেন্ট ডেট এখানে উল্লেখ করা হয়েছে। এখানে তোমাদের এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কত তারিখে পাবলিশ হয়েছে। এখানে 17 তারিখে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে। 17/3/2025 নোটিফিকেশন আউট করা হয়েছে। এই নোটিফিকেশনটি তোমাদের বন্ধু পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এবার এখান থেকে 17 তারিখ থেকে তোমাদের অনলাইনের উইন্ডো বন্ধু খুলে গেছে। তো 17 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের উল্লেখ কিন্তু করা হয়েছে 30/4/2025, অর্থাৎ তোমরা 1 মাসেরও বেশি সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে আবেদন করবে, যেহেতু 1 মাসের বেশি সময় পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, তো মেল ফিমেল উভয় আবেদন করবে। এখানে চাওয়া হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। এখানে যারা 10 পাস করবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, শুধুমাত্র মাধ্যমিক পাস সিম্পল, তাহলেই তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে যেটা এজ লিমিট ধরা হবে, সেই এজ লিমিট এখানে ক্যালকুলেট করা হচ্ছে 30/4/2025, অর্থাৎ তোমাদের 30/04/2025 অনুযায়ী যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। 30/4/2025 অনুযায়ী তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হচ্ছে। আর যারা এসসি এবং যারা এসটি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সে তোমরা 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তো বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে 30/4/2025 অনুযায়ী। এদের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে 18 থেকে তোমাদের বয়স কিন্তু ধরা হয়েছে 24-এর মধ্যে। 18 থেকে তোমাদের বয়স 24-এর মধ্যে থাকতে হবে। তো একটা কম বয়সে এখানে কম্পিটিশন লেভেলটা কম হবে। তো এখানে বয়সটা যেহেতু কম ধরা হয়েছে তো কম্পিটিশনটাও কম হবে। তো খুব অল্প পার্সেন্টেজ অথবা কম অল্প নাম্বারে তোমরা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। তো এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে সেটা আমরা দেখব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আদার্স কোয়ালিফিকেশন, এখানে কোয়ালিফিকেশন আরও চাওয়া হয়েছে। তোমরা স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানাতে হবে, বাংলা লিখতে পড়তে। তোমরা যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেট থেকে তুমি বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে। তো এটা ভালো সুযোগ প্রত্যেকের ক্ষেত্রে। আর এখানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেখানে উল্লেখ করেছে ABC। এখানে 5টা ডকুমেন্ট মার্কস বিন, যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তো প্রথমে আমি ডকুমেন্টগুলো আলোচনা করছি। সেই ডকুমেন্টগুলো থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে আমরা দেখব প্রথমত এখানে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা দেখছি। এখানে প্রথমত রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যারা পাস করবে তারা কিন্তু এখানে ফিজিক্যালে ডাক পাবে। ফিজিক্যালে পাস করার পর তোমাদের ম্যারিট লিস্টে নাম আসবে। ম্যারিট লিস্টে যাদের নাম আসবে তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এই প্রসেস এখানে রিক্রুটমেন্ট করাচ্ছে। আর এখানে তোমরা এইভাবেই তোমরা জব পোস্টিং পেয়ে যাবে, মেল এবং ফিমেল। তো নোটিফিকেশনটা তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। আর সেখানে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি। তো এখানে তোমাদের মিনিমাম ফিজিক্যাল রিক্রুটমেন্ট কী রয়েছে সেটা এখানে দেখে দিচ্ছি। 7 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে। এখানে দেখে নাও, এখানে তোমাদের প্রত্যেকটা উল্লেখ কিন্তু করা হয়েছে। তো প্রত্যেকেই দেখবে এখানে মেল ক্যান্ডিডেট, এখানে ফিমেল ক্যান্ডিডেট। তো প্রত্যেকের বলা হচ্ছে। এখানে হাইট তোমরা প্রথমত দেখতে পাচ্ছ, হাইটের ক্ষেত্রে যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার লাগবে। আর যারা ফিমেল তারা 152
7.4 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে চেস্ট, এখানে প্রত্যেকের চাওয়া হচ্ছে 84, আর যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে লাগবে না। আর এখানে এক্সট্রা চেস্ট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 90 করতে হবে, ফিমেলদের ক্ষেত্রে লাগছে না। আর এখানে তোমাদের ওয়েট ওয়াকিং মানে তোমাদের মাঠ কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। দেখতে পাচ্ছ 25 কিমি মাঠ, যেখানে তোমাদের 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে। তোমরা ওইটাই কিন্তু কমপ্লিট করতে পারো, তোমাদের দৌড়ায় কিন্তু কমপ্লিট করতে পারো। তোমার যেটা সুবিধা বলে মনে হবে, তোমাদের 25 কিমি মাঠ থাকবে, সেটা তোমাদের কিন্তু দৌড়ায় কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এটা ওয়াকিং কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যারা 16 কিমি মাঠ, দেখতে পাচ্ছ 16 কিমি মাঠ, যেখানে তোমাদের 4 ঘন্টায় কমপ্লিট কিন্তু করতে হবে। তো সময়টা লং রয়েছে এবং তোমাদের মাঠটা কিন্তু অনেকটা লং রয়েছে। এখানে প্রত্যেকে পায়ে হেঁটে কমপ্লিট করতে হবে, এটা প্রত্যেকের দারুণ সুযোগ। তুমি যদি রিটেন এক্সাম পাস করো তাহলে ফিজিক্যাল তুমি আরামে পাস হয়ে যাবে। তো এখানেভাবে অত ফিজিক্যাল কিন্তু করা হয় না। তো এখানে তো দেখতে রিটেন এক্সামের সিলেবাস, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশন দেওয়া রয়েছে। তো রিটেন এক্সামের সিলেবাস কী রয়েছে, সম্পূর্ণ কিছু সিলেবাস নিয়ে আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো, যেখান থেকে তুমি ওই সিলেবাস পড়ে পরীক্ষা দিলে তোমার এখানে চাকরি কিন্তু 50% ধরে রাখতে পারো, তোমার চাকরি হয়ে যাবে। এবং তোমাদের ম্যাথ এবং কী কী সাবজেক্ট রয়েছে সেটা আমরা দেখবো। আর 50% তোমাদের জোর দিতে হবে তোমাদের ফিজিক্যালে। তো ফিজিক্যালে তোমরা এখানে 30% নাম্বার পেয়ে যাও, 30%। এবং তোমার যেটা মেরিট লিস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে তাদের থাকছে তোমাদের ওখানে তোমাদের 20%, তার ওখানে 20% থাকবে, তাহলে তোমাদের সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। তো ক্লিয়ার করে বুঝতে পারছি। তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিও কিন্তু পেতে থাকবে। যারা ফরেস্ট গার্ড বা বন দপ্তরের জন্য অপেক্ষা কিন্তু করছো, তারা স্টেপ বাই স্টেপ তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু রুলস বাই রুলস কিন্তু পেয়ে যাবে। কত টাকা স্যালারি হয়, জয়েনিংয়ে কত টাকা দেয়, আমরা তথ্য নিয়ে আলোচনা কিন্তু করি, A to Z তথ্য নিয়ে। তো এখানে প্রত্যেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আর এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিস 200 টাকা দিতে হবে। যারা SC ST প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না। যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 200 টাকা কিন্তু দিতে হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু পে কিন্তু করতে হবে। তো সিলেবাস নিয়ে আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো। তো এই নোটিফিকেশন কোথা থেকে পাবলিশ হয়েছে সেটা আমরা দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সিকিম পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এটা দেখতে পাচ্ছ নোটিফিকেশন স্ল্যাশ নাম্বার এখানে উল্লেখ করেছে, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। 17/3/2025 নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যেখানে নোটিফিকেশনের অ্যাডভার্টাইজ নাম্বার এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল ভ্যাকান্সি 53টা রয়েছে। এখানে ফরেস্ট গার্ড দপ্তরে রিক্রুটমেন্ট করাচ্ছে, এটা ডিপার্টমেন্টের জব ভ্যাকান্সি। এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাবে। এখানে লেভেল 6 এর স্যালারি পাচ্ছ, লেভেল 6 এর স্যালারি, অর্থাৎ তোমরা এখানে 40,000 টাকা প্রথম স্টার্টিং পয়েন্ট স্যালারি পেয়ে যাবে, 40,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে, যারা এখানে প্রত্যেকে চাকরি পাবে। তো এটা একটা ভালো পোস্ট, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এলিজিবিলিটি এখানে কী রয়েছে এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে, প্রত্যেকটা পদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে। দেখতে পাচ্ছ উমেন প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারছো। এখানে যারা আবেদন করবে, এখানে 1 থেকে 17টা পোস্ট রয়েছে, 17টা পোস্টে তোমরা যে পোস্টে যোগ্য হবে সেই পোস্টে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে ভ্যাকান্সি উল্লেখ কিন্তু করা হয়েছে, ডিটেলে ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে। আর প্রত্যেকে 30% যখনই তুমি নাম্বার পাবে, দেখতে পাচ্ছ 33% তোমাদের নাম্বার পেতে হবে, তারপরে এখানে তুমি কোয়ালিফাই হবে। 33% যদি নাম্বার পেয়ে থাকো তাহলে কোয়ালিফাই হবে। ওবিসি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা উল্লেখ করেছে। আসামিও জব পোস্টে কিন্তু পেয়ে যাবে, এখানে আসামের জব পোস্টিং হবে এখানে উল্লেখ করেছে রয়েছে। এখান থেকে তোমরা আসাম রাইফেলেও কিন্তু যেতে পারবে। তো এটা ভালো সুযোগ সম্পূর্ণ, তো প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।